কিংকং মশাই, অনেক হয়েছে, হাঁসগুলোকে খাঁচায় ঢুকাই, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে, চলো। ওরে বাবা, কি তাজা তাজা হাঁস! পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। যাই হোক, একটা হাঁস নিয়ে পালাতে হবে, না হলে ক্ষুধায় জ্বালায় মরে যাব। এই শিয়াল, ছাগলটা ছাড়, না হলে তোকে মজা দেখাবো। মামা, কিসের মজা? হাত মজা না পা মজা? দাঁড়া বেতা পাজে শিয়াল, আর তোমার একদিন কি আমার একদিন। সন্ধ্যা হয়ে আসছে, যাই ঘাসের উপরে উঠি। যাক, আজ বেঁচে গেলাম। আজ এই ঘাসের উপরে রাতটা কাটাবো। সকাল তো হয়ে এলো, এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। কিরে বলতো, ঘাসের উপরে বাদরের মতো বসে আছিস কেন? কাল বাঘমামা আর কিংকং এর ভয়ে ঘাসের উপরে রাত কাটিয়েছি, কাল থেকে কিচ্ছু খাইনি। আমারও একই অবস্থা, কাল থেকে কিচ্ছুই খাইনি। তাহলে চল, বাঘমামার হাঁসগুলো খেয়ে আসি। ধুর, এই তোরা কতক্ষণ বক বক করবি রে? খিদের জ্বালায় মরে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুক না। বলতু, এই নে সুযোগ, চল হাঁসগুলো নিয়ে পালিয়ে যাই। এই এই, তুই চুপ করে থাক, আমি যাচ্ছি হাঁস নিতে। আমি যদি ধরা পড়ি না, পাথর ছুঁড়ে মারবি। এই রে, ধরা পড়ে গেলাম। এই বলতু, পাথর ছুঁড়ে মার। এই রে, এ দুজন মামা ভাগ্নেকে নিয়ে যে কি করি, এখনো ঘুম থেকে উঠল না। 10টা বেজে গেল। আরে কিংকং মশাই, ঠান্ডা লাগছে তো, আর কিছুক্ষণ ঘুমাই, তারপরে উঠব। এখন যদি না উঠিস তাহলে কিন্তু গায়ের উপর পানি ঢেলে দিব। আর আজ 1 মাস হলো 2 মামা ভাগ্নে এখনো গোসল করনি। এক্ষুনি ঘুম থেকে উঠে গোসল করে আয়। মামা, তুমি যেহেতু বড়, তাই তুমি আগে গোসল করো। না রে ভাগ্নে, তুই তো আমার আদরের ভাগ্নে, তোকে যে আমি কত ভালোবাসি তুই জানিস। আমার লক্ষ্মী ভাগ্নে, যা তুই আগে গোসল কর। মামা, তো বড়দের থেকে শিখতে হয়। তুমি আগে গোসল করো, দেখেই আমি গোসল করব। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা, চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছো, মামা, আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই, কোথায় থাকবো? আর আপেলটাও তো আমাদের আস্তানায় নিয়ে যেতে পারবো না। আরে চিন্তা করো না, আমরা আপেলটাকে বাড়ি বানিয়ে এর ভিতরে থাকতে পারবো। ঠিক বলেছিস তো,
আমি তো ভেবেই দেখিনি। এরপর তারা আপেলটাকে বাড়ি বানিয়ে সেখানে থাকতে লাগলো।